ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করছি। এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা সুপারিশ করা গ্রামাটিক্যাল সমস্ত কোশ্চেন যেগুলো তোমাদের সাজেশন আকারে দেওয়া হয়েছে সেট নাম্বার মডেল সেট থেকে, সেগুলো আমি এই ভিডিওতে আপলোড করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আশা করা যেতেই পারে যে সম্ভবত এটা ফার্স্ট লট, যার জন্য হয়তো তোমাদের এই সেন্টেন্সগুলো থেকেই গ্রামারের কোশ্চেনগুলো সেট করা হতে পারে, সম্ভাবনা আছে। চলো শুরু করি আজকের ক্লাস। মডেল সেট নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 3 তে যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এ 3a কোশ্চেন দেওয়া আছে, আই ডু নট থিংক আই উইল বি এবল টু মেক ইট। এটা ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স দেওয়া আছে, আই মিস দ্য বাস। এই দুটো সেন্টেন্স কে জয়েন করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিভাবে করব? কোনো অসুবিধা নেই। প্রথম বাক্যটা পুরোটা লিখো, তারপর এখানটা একটা বিকজ বসিয়ে দাও। বিকজ আই মিস দ্য বাস হয়ে গেল এটা কমপ্লেক্স। এখানে আমি একটা সাবঅর্ডিনেটিং লিঙ্কার বসিয়ে দিলাম, সেটা হচ্ছে বিকজ, এবং এটা এই বিকজ থেকে শুরু করে দ্য বাস পর্যন্ত এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর সেকেন্ড কোশ্চেনটা দেওয়া আছে, nobody knew where to go, so we asked some random people for direction to the hills. এটাকে জয়েন করা আছে, এটাকে ভাঙতে বলেছে। কোনো অসুবিধা নেই, খুব সহজ। nobody knew where to go, এখানে একটা ফুল স্টপ দিয়ে দাও, তারপর লিখে দাও so we asked some random people for direction to the hills। দুটো সেন্টেন্স হয়ে গেল, তোমার আনসার কমপ্লিট। এরপর 4 নম্বরে যেটা দেওয়া আছে, আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। কোশ্চেন নাম্বার এ দিয়েছে ড্যাশ লার্জ হাউস, এখানে বসবে দ্য লার্জ হাউস ড্যাশ দ্য সাউথ সাইড অন দ্য সাউথ সাইড অফ গ্রসভেনার স্কোয়ার was all ablaze, টাইম দেওয়া আছে, তাহলে বসবে at। কমপ্লিট। বিয়েটা দেওয়া আছে একটা ডাইরেকশন চেঞ্জ, Alice said the train left as soon as I reached the station। এটাকে আমরা ইনডাইরেক্ট করব এইভাবে, বলতে হবে Alice said that, যেহেতু রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সুতরাং আমাদের এখানে লিখতে আসবে দ্যাট। এরপর আমরা এই অংশটাকে আগে নিয়ে আসবো এবং এটাকে চেঞ্জ করে দেখবে মডেল সেটে ওরা বলতে চেয়েছে যে অ্যাজ সুন অ্যাজ লিঙ্কারটাকে চেঞ্জ করে নো সুনার করবে। তাহলে দ্যাট নো সুনার, আর নো সুনার বসলে তারপরে একটা হ্যাড লাগবে, হ্যাড আইটা চেঞ্জ করে এলআইস এর জন্য আছে, তাহলে এটা হবে সি। এরপর রিচ, লাস্ট ওয়ার্ড দেওয়া আছে দ্য স্টেশন, নো সুনার বসলেই আরেকটা ওয়ার্ড বসবে, সেটা হচ্ছে দেন। তারপর প্রথম অংশ যেটা বাকি ছিল, দ্য ট্রেন লেফট। কমপ্লিট। তাহলে এখানে আমি সেট 1 এর সমস্ত গ্রামাটিক্যাল কোশ্চেন আলোচনা করলাম। এরপর আমরা দেখে নেব সেট 2 এর 3 নম্বরের এ কোশ্চেনটা দেওয়া হয়েছে, টেকিং পিটি অন দ্য মাউস দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু এ ক্যাট। এটাকে স্প্লিট আপ করতে বলেছে, জয়েনিং করা আছে, এটাকে ভাঙতে হবে। এটা পার্টিসিপল দিয়ে জয়েনিং করা আছে, এটাকে আমরা ভাঙলে পেয়ে যাব এরকম
ফার্স্ট সেন্টেন্সটা পাবো, সেন্টেন্স নাম্বার 1 হবে মেইন সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, দ্য ম্যাজিশিয়ান, কারণ টেকিং পিটি এই কাজটা করছে ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান, এটা টেকিংটা নন ফাইনাইট ছিল, এটাকে ফাইনাইট করতে হবে, লিখতে হবে টুক পিটি অন দ্য মাউস। এটা হলো ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হবে এখানে দ্য ম্যাজিশিয়ানটাকে হাঁটিয়ে দাও, এটার কাজ শেষ। এরপর সেকেন্ড সেন্টেন্সটা হবে হি টার্নড ইট ইনটু এ ক্যাট, ফুল স্টপ। তাহলে এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, কমপ্লিট, স্পিড আপ কমপ্লিট। এরপর বিয়েটা দেওয়া আছে, দেখো Tina had to present the paper today. Nancy volunteered to do it. এটাকে দুটো আলাদা সেন্টেন্স দেওয়া আছে, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হবে। এখানে দেখো টিনা কি করেছিল, পেপারটা টিনাকে আজকে জমা করতে হয়েছিল। ন্যান্সি ভলান্টিয়ার্ড টু ডু ইট, এটা টিনা কি করেছে, পেপারটাকে প্রেজেন্ট করে দিচ্ছে, আজকে হবে না কালকে করব। তখন ন্যান্সি বলছে ঠিক আছে, নিজের থেকে বলছে যে এটা আমি করে দেব। তাহলে এই অ্যাকশন এবং এই অ্যাকশন, দুটো অ্যাকশন একে অপরের কন্ট্রাস্টিভ রিলেশনে আছে, একে অপরের বিপরীত রিলেশনে থাকার জন্য এখানে আমাদের কম্পাউন্ডে লিঙ্কার বসতে বাট, দুটো বাক্যের মাঝখানে বাট বসিয়ে দাও, হয়ে যাবে টিনা হ্যাড টু প্রেজেন্ট দ্য পেপার টুডে বাট ন্যান্সি ভলান্টিয়ার্ড টু ডু ইট, কমপ্লিট। এরপর 4 নম্বরের এ যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখো, এপিগ্রাফি হ্যাড বিন এ লাইভলি পলিটিক্যাল রিলিজিয়াস। এখানে কোশ্চেনটা কাউন্সিল ভুল করেছে, যে হ্যাড বিন এ লাইভলি পলিটিক্যাল, এখানটায় এন্ড বসবে, এন্ড না প্রিপোজিশন না আর্টিকেল, ভুল করে এখানটা একটা শূন্যস্থান বসিয়ে দিয়েছে। রিলিজিয়াস অ্যাক্টিভিটি ইন দ্য সাবকন্টিনেন্ট, বিফোর, প্রিপোজিশন আসবে বিফোর দ্য অ্যাডভেন্ট of Indian literature in the final century BCE. পরের বিয়ে কোশ্চেনটা দেওয়া আছে, রোহন said we represented our school in the inter-school football championship and we are the winners. এটাকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এই যে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে। তাহলে অ্যাসার্টিভ এর রুল অ্যাপ্লাই করো। অ্যাসার্টিভ এর রুলে কি বলা হয়েছে, এখানে আমার লিঙ্কার কি লাগবে, দ্যাট। তাহলে আমরা শুরু করছি এইভাবে, রোহন said that, এখানে দেওয়া আছে উই, চেঞ্জ করে আমরা লিখবো দে, রিপ্রেজেন্টেড, এটা ভি2 আছে, ভি2 থাকলে ভি3 করতে হবে, তাহলে হ্যাড রিপ্রেজেন্টেড আওয়ার স্কুল, এটা হবে দেয়ার স্কুল in the inter-school football championship and, তারপর লিখবে উইটাকে চেঞ্জ করে দে, আরটাকে চেঞ্জ করে ওয়ার। তাহলে কি দাঁড়ালো, উইটাকে চেঞ্জ করে লিখতে হবে দে, আরটাকে চেঞ্জ করে লিখতে হবে ওয়ার। they were the last word ছিল winners। তাহলে তোমার ডাইরেক্ট থেকে এটা ইনডাইরেক্ট হয়ে যাবে। এইভাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন গ্রামাটিক্যাল সেকশনটায় বিভিন্ন ধরনের কোশ্চেন রিকমেন্ড করেছে। আজকে এই শর্ট টাইমের মধ্যে সমস্ত গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো আনসার করা সম্ভব হলো না। পরবর্তী ক্ষেত্রে খুব তাড়াতাড়ির মধ্যে আমি আবার নিয়ে আসছি গ্রামাটিক্যাল সেকশনটার উপর নতুন ভিডিও।
সেখানে যতগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন দেওয়া হয়েছে আমি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমার এই চ্যানেলে প্রোভাইড করব। ততক্ষণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অত্যন্ত উপকারী হবে এই আশা রাখছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যত বন্ধু বান্ধব আছে প্রত্যেককে ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে আবার নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ির মধ্যে। এবং অবশ্যই প্রত্যেকে ভালো থেকো, সামনে পরীক্ষা, সুতরাং নিজের শরীরের যত্ন নেবে। আর অবশ্যই তোমাদের স্টাডিটা মনোযোগ সহকারে চালিয়ে যাও, যাতে করে একটা বেটার স্কোরিং করতে পারো। সকলকে ধন্যবাদ।